1945 সাল 30শে এপ্রিল বার্লিন শহর তখন জ্বলছে। মাটির 50 ফুট নিচে একটা অন্ধকার গুমোট বাংকারে বসে আছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, ক্ষমতাধর এবং বিতর্কিত মানুষ অ্যাডলফ হিটলার। বাইরে সোভিয়েত রেড আর্মির কামানের গোলা আছড়ে পড়ছে, আর ভেতরে হিটলার তার শেষ দুপুরের খাবার হিসেবে খাচ্ছেন স্প্যাগেটি। ঠিক দুপুর 3:30 একটা গুলির শব্দ শোনা যায়। যখন বাংকারের দরজা খোলা হলো তখন দেখা গেল এক বীভৎস দৃশ্য। কিন্তু সত্যি কি হিটলার সেদিন মারা গিয়েছিলেন, নাকি সব কিছু ছিল এক সাজানো নাটক? কেন আজও অনেকে বিশ্বাস করেন যে হিটলার সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনায়? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা ফিরে যাব ইতিহাসের সেই অন্ধকারতম দিনে, জানব হিটলারের জীবনের শেষ মুহূর্তের প্রতিটা সেকেন্ডের হিসাব। এপ্রিলের মাঝামাঝি সময়ে হিটলার বুঝতে পেরেছিলেন যে জার্মানির পরাজয় নিশ্চিত। বার্লিনকে ঘিরে ফেলেছে সোভিয়েত বাহিনী, কিন্তু হিটলার তখনও অলৌকিক কিছু ঘটার আশায় ছিলেন। তার বাংকারে তখন দিনের আলো পৌঁছাতো না। হিটলারের শরীর ভেঙে পড়েছিল, হাত কাঁপত, আর তিনি পাগলের মতো তার সেনাপতিদের ওপর চিৎকার করতেন। বাংকারের খাবার কমে আসছিল, আর বাইরে থেকে আসা প্রতিটি খবর ছিল হতাশার। হিটলার তার সবচেয়ে বিশ্বস্ত কুকুর ব্লাডিকে নিয়ে সময় কাটাতেন, কিন্তু 25শে এপ্রিলের পর তিনি বুঝতে পারেন পালানোর আর কোনো পথ নেই। মৃত্যুর মাত্র 40 ঘন্টা আগে 28শে এপ্রিল দিবাগত রাতে হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন। বাংকারের ভেতরে একটা ছোট্ট কামরায় এই অদ্ভুত বিয়ে সম্পন্ন হয়। বাসর রাত উদযাপনের বদলে হিটলার সারা রাত জেগে তার রাজনৈতিক উইল এবং ব্যক্তিগত উইল লিখেছিলেন। তিনি তার উইলে লিখেছিলেন যে তিনি এবং তার স্ত্রী শত্রুপক্ষের হাতে অপমানিত হওয়ার চেয়ে মৃত্যুকে বেছে নিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যেন তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। হিটলারের এই সিদ্ধান্তটি ছিল ইতালির স্বৈরশাসক মুসোলিনির পরিণতি দেখে। মুসোলিনিকে মেরে তার দেহ রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছিল। হিটলার চাননি তার দেহের তেমন কোনো অসম্মান হোক। 30শে এপ্রিল সকাল, হিটলার তার বাংকারের কর্মীদের সাথে শেষবারের মতো দেখা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং বিদায় নেন। দুপুরের খাবারের পর হিটলার এবং ইভা ব্রাউন তাদের ব্যক্তিগত কামরায় ঢুকে পড়েন। বিকেল 3:30। বাইরে প্রচণ্ড গোলাগুলি চলছে। হঠাৎ বাংকারের ভেতরে একটা গুলির শব্দ। হিটলারের ব্যক্তিগত দেহরক্ষী হেইঞ্জ লিঞ্জ কামরায় ঢুকে দেখেন হিটলারের মাথায় গুলির ক্ষত, আর ইভা ব্রাউন বিষ পান করে নিথর হয়ে পড়ে আছেন, ঠিক যেভাবে তিনি চেয়েছিলেন। তাদের দেহ কম্বলে জড়িয়ে বাংকারের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সেই আগুনের শিখার মাঝেই কি ধামাচাপা পড়ে গিয়েছিল কোনো সত্য। সোভিয়েত সৈন্যরা বাংকারে ঢুকে যখন হিটলারের দেহ খুঁজতে থাকে, তারা কেবল ছাই আর কিছু হাড়ের টুকরো পায়। একটা চোয়ালের অংশ পাওয়া গিয়েছিল, যা হিটলারের ডেন্টিস্ট নিশ্চিত করেছিলেন যে এটি হিটলারেরই। কিন্তু স্ট্যালিন এবং সোভিয়েত ইউনিয়ন এই খবরটি বছরের পর বছর গোপন রেখেছিল। তারা চাইছিল বিশ্ব বিশ্বাস করুক হিটলার বেঁচে আছেন। এর ফলে ছড়িয়ে পড়ে হাজার হাজার কনস্পিরেসি থিওরি। অনেক গোয়েন্দা সংস্থার দাবি ছিল হিটলার সাবমেরিনে করে দক্ষিণ আমেরিকা চলে গেছেন এবং সেখানে অনেক বছর বেঁচেছিলেন। 2009 সালে আমেরিকার কন্টিনেন্টাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হিটলারের মাথার খুলির একটা অংশ ডিএনএ পরীক্ষা করেন। আশ্চর্যজনকভাবে দেখা যায় এই খুলিটি আসলে একজন নারীর ছিল। এতে রহস্য আরও ঘনীভূত হয়। তবে 2018 সালে ফরাসি প্যাথোলজিস্ট ফিলিপ চার্লিয়ার পুনরায় হিটলারের দেহ তাদের দাঁতের টুকরোগুলি পরীক্ষা করার সুযোগ পান। তিনি নিশ্চিত করেন হিটলার 30শে এপ্রিল 1945 সালে মারা গিয়েছিলেন। তার দাঁতে যে নীলচে দাগ ছিল তা সায়ানাইড বিষের প্রমাণ। হিটলারের মৃত্যু হয়তো ইতিহাসের একটা অধ্যায় শেষ করেছে, কিন্তু তাকে নিয়ে রহস্য আজও শেষ হয়নি। ঘৃণা এবং ক্ষমতার নেশা একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ এই বাংকার।
আপনার কি মনে হয় হিটলার কি সত্যিই সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিলেন, নাকি বাংকারের সেই রক্তই ছিল তার শেষ পরিণতি? কমেন্ট করে আপনার মতামত দিন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো টাইটানিকের অভিশাপ নিয়ে। সমুদ্রের নিচে সেই বিশাল জাহাজটি কি কোনো চক্রান্তের শিকার হয়েছিল? রহস্যের এই সফরে আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।